উপস্থিতি হেফাজে স্মৃতিচারণ পর্বে অংশগ্রহণ করবেন মিজানুল সালাম ইন্টারন্যাশনাল ইসলামিক রিসার্চ সেন্টার ইউআইটিএস তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান বিশ্ববিদ্যালয় ও পিএসপি ফ্যামিলি ও সুফি দায়বদ্দীন হাসপাতাল সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সারা বাংলাদেশে যিনি সুফি সাহেব নামে পরিচিত আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান চেয়ারম্যান পিএসপি ফ্যামিলি মোহতারামকে হুজুর কেবলার স্মৃতিচারণ পর্বে অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الصلاة والسلام عليك يا أشرف الأنبياء والمرسلين وعلى آلك وصحبه يا رحمة للعالمين. कि मोहम्मद से वफात हुए तो हम तेरे हैं कि जहाँ की तो है क्या लोग फरम तेरे हैं जेमनजुरी परम जानेलो तरहम या नबी अल्लाह तरहम नब्जे पर आलू है ईमा जाने दी हस्ते हुए रहमतुल लिल आलमीन लौह बितु कलम बितु तेरा वजूद अल किताब गुंबदे आपके नाम तेरे मोहित में हुआ आलमे आब खब्बे तेरे जहूर से परूं जर्राए रेख को दिया तूने अपना शौकते संजोर से तेरे जालत की मुंह फुकरे जुनाए दो बाइज़ तेरे जमाले बेलगा शौक के रागा न हो मेरी नमाज से बेवा या रसूल अल्लाह मेरा क़याम भी था मेरा सुजूद भी था रसूल पाक के कुर्बान नहीं तो कुछ भी नहीं मुसलमान ऐसा मुसलमान नहीं तो कुछ भी नहीं कुरान पाक का हाफिज हुआ तो क्या हासिल अकीदा पर से कुरान नहीं तो कुछ भी नहीं खुदा के फजलों से हर चीज मेरे घर में है मदीना जाने का सामान नहीं तो कुछ भी नहीं जहाँ में तो मुसलमान हम ये शौक नहीं या रसूल अल्लाह अगर आप हम पे मेहरबान नहीं तो कुछ भी नहीं हमारे सीने में दिल है जिगर है सब कुछ है या रसूल अल्लाह तुम्हारे इश्क का तूफान नहीं तो कुछ भी नहीं हम सब लोग हुजूर के प्रचार करेगा हजरत उलमा कलाम बुजुर्गान दिलमिल्लाह मुरुब निजाम आजके हुजूर के प्यार मोहब्बत बागाने बुजुर्ग गुलाम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू পেশা আমাদের কাছে কোনো ভাষা নাই আমরা কি বলবো কিভাবে প্রকাশ করব আমাদের কল্পনায় কোনোদিন আসে নাই যে হুজুর আমাদেরকে জাহিরি ভাবে ছেড়ে দুনিয়াতে চলে যাবে এই মতো মুহররমের 10 তারিখে রাত্রে চট্টগ্রাম জমিয়তুল জামিয়া মসজিদ জাতীয় মসজিদে আন্তর্জাতিক 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলে তিনি সদা করেছেন বক্তব্য রেখেছেন সালাতু সালাম করেছেন এবং আখেরি মুনাজাত এই অনুষ্ঠানের মধ্যে হুজুর করেছেন সুবহানাল্লাহ আমাদেরকে এত আদর করতেন এত মায়া করতেন এই যে আল্লাহর ওলিদের খাসিয়ত निगाहे वली का सिद्दीकी कदम की हजारों की किस्मत देखी तमन्ना दर्द दिल की है तो कौन बहुत फकीर होगी और ये गौहर नहीं मिलता बादशाह होगी जिम्मे थोड़े बेहतराम আমাদের আগে হুজুর কোরআনুল কারীমের আয়াতে করিমা তিলাওয়াত করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অর্জন করো আর সত্যিকার যদি তাকওয়া অর্জন করতে চাও আমি যাদেরকে তাকওয়া দান করছি তাদের সোহবতে নাও সুবহানাল্লাহ ना किताबों से ना वादों से ना जब से अरे दिन पैदा होती बुजुर्गों के नजर से सारा दिन किताब पढ़ले হবে না কিতাব পড়তে হবে হুজুর খাতা করে ইলাজ করছেন
না পিতা বুঝে না ওয়াজ বুঝে মোল্লা বুঝে ওয়াজ শুনে কোনো লাভ হবে না, টাকা পয়সার প্রাচুর্যে কিচ্ছু হবে না। সত্যিকার দিন যখন হয় হুজুর কদের নজর করম থেকে তারা এমন মহান হাসতে ছিলেন যাদেরকে মহব্বত একবার দেখলে ওরা ইমানদার হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহব্বতের সাথে যারা এক মিনিট গেছে তারা মোকামে সাহাবিয়ত পাইছেন। এখন যদি কোনো মানুষ লক্ষ বছর ইবাদত করে তিনি কিন্তু সাহাবিয়তের মোকাম লাভ করতে পারবেন না। ঠিক তেমনি ভাবে নবুয়তের জমানা শেষ হয়ে গেছে, এখন বেলায়েতের জমানা দিয়ে পৃথিবী চলতেছে। নবীজির মিশনকে এই আল্লাহ তৌহিদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত জারি এবং সারি থাকবে। মুরব্বিরা کرام এমন এক মহান হাস্তি ছিল, আর এই দরবার তো এমন দরবার আমাদের বাপ দাদা 14 পুরুষ রেখে আসতেন। আমরা ছোটবেলাতে শিখছি, তখন তো লোকরা দিয়ে আসতো, এত গাড়ি ঘোড়া ছিল না, মুরব্বীরা হাইটিয়া মুড়ি সিরার কাঠ দিলে তারপরে এখানে আসতো। আমাদের সাথে এই লোকরা সম্পর্ক আমরা রুহানি ভাবে খুব আসতে পারি না, কিন্তু আমি অনেকবার হুজুরের দরবারে হুজুরের খানে আসছি, আর আমাদের কিছু কি মায়া করতেন, কিছু দয়া করতেন। মুরব্বিরা کرام আপনার কাছে আমি ছোট্ট একটা নিবেদন রেখে, সেটা হলো আমরা এখানে যারা আসার আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আমরা যেন আল্লাহর কাছে শুকরগুজারি করি। আর শুকরগুজারি না করি তাহলে কিন্তু নিয়ামত চলে যায়। আমার নবীজি বলছেন 4টা কাজ করলে আল্লাহ মানুষের রিজিক বাড়ায় দেবে। যারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করবে, যারা আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন, যারা আল্লাহর জিকিরে হামেশা নিজের কলমকে ছাই রাখবেন, আর যারা বেশি বেশি আল্লাহর দরবারে শুকর আদায় করবেন। কারণ যে আয়াতে করি না আমার পূর্ববর্তী হুজুর ভাইস প্রিন্সিপাল হুজুর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াকুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া শব্দের আভিধানিক অর্থ আল্লাহকে ভয় করা। আমাদের প্রিয় মুফতি হযরত শাফিঈ সৈয়দ আব্দুল সালাম নিসাবুরী রাহমাতুল্লাহ, যিনি মাইজবান্ডার শরীফের খলিফা ছিলেন, আর এই দরবারের সাথে মাইজবান্ডার শরীফের কিন্তু বড় সম্পর্ক ছিল। মাইজবান্ডার শরীফের হযরত সাকাজউদ্দিন ইন্তেকাল করেন, বড় হুজুর করে এইখানে জায়গা ফেসারত করেছেন, এই পৃথিবীর জমিন থেকে একটা উজ্জ্বল নক্ষত্র চলে গেল। সুবহানাল্লাহ। ঠিক আছে, তাকওয়ার অর্থ হলো আমাদের ঈশা বলতে আমি যাহা বলিতেছি আল্লাহ শুনিতেছেন, আমি যাহা করিতেছি আল্লাহ দেখিতেছেন, আমার হৃদয়ের গভীরে নিচে সকল চিন্তা ভাবনা করতে সে কল্পনা। একজন মানুষের জীবনের পরিপূর্ণ কর্মকাণ্ড চলে আসলো, একটা কথা তাকওয়া যদি সত্যিকার ভাই আমার হৃদয়ে ধারণ করতে পারি, আমার জীবন আচারের মধ্যে প্রতিষ্ঠা করতে পারি, সকল অনুযায়ী সকল কাজে সকল ক্ষেত্রে সকল বিশ্বাসে আমি যদি আমার মধ্যে রপ্ত করতে পারি, আমার নবীজি বলছেন বিদায় বলছেন হাসানের মধ্যে তোমাদের মধ্যে তারা শ্রেষ্ঠ যাদের মধ্যে আল্লাহ তাকওয়া দান করতেছেন। বর্তমান বিশ্বে আপনারা দেখতেছেন কি ঘটতেছে, কিন্তু সত্যিকার ভাবে যারা মুহাম্মদের সাথে যারা ওলি আল্লাহর কদমের মধ্যে আছে তাদের কোনো পদস্খলন হবে না। হারকে কাহাল আমনসিনি পাখোদা ওনাসিন আব্দার হুজুরে আউলিয়া এক জামানা সোহবতে বাউলিয়া বেতারাসা সালে তাকরিয়া আমনসিনি মকবলা চুকিনিয়া চুনদর সাকি নিয়ে খোদা কত সঙ্গী খারাহি মরমসুরি চুপ সাহেব দিলসি কবর করে। আপনি গুনাহ করতে করতে হৃদয়কে আঙ্গারের মতো করে ফেলছেন, তারপরে আপনি মহব্বতের সাথে কোন ওলি আল্লাহর কদমে যান, সেই কদমের বরকতে আপনার গুনাহগার পরিপূর্ণ হৃদয়কে আল্লাহর জিকিরুল্লাহ বানাই দিবেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে শুকরগুজারি করি। আমরা ভাগ্যবান না, আমরা মহাভাগ্যবান। আমরা এরকম অনেক বুজুর্গের মধ্যে কদমের মধ্যে আসার জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন।
আমরা আসি মহব্বতের সাথে, আমাদেরকে আল্লাহ পাক ইনশাআল্লাহ এই কদমের বরকতে উভয় জাহানের পরিপূর্ণ করিয়ে দান করুন। আমরা যারা হুজুরের ভক্ত মহব্বত এবং বেয়াদবিতে বিশ্বাস করি, আমরা যেন সকল অবস্থায় এই দরবারের সাথে সম্পর্ক রাখি, এই দরবারের কাজে করলে আমাদেরকে যেন আল্লাহ জড়িত রাখে, আল্লাহর কাছে আমরা পানা চাই। আমি শেষ একটা নিবেদন আপনার কাছে করে যাই। আমি গত পরশুদিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের কাছে গিয়েছিলাম। ওনার 100 বছর 100 বছর জীবন উনি 101 বছর এখন পদার্পণ করছেন। আমি ওনার কাছে ছিলাম 10 মিনিট সময় দিয়েছিলাম। আমি ওনাকে বললাম, এক্সেলেন্সি, আপনি যে 100 বছর জীবন পাইছেন, আপনি কিন্তু 1000 বছরের কাজ আপনি আল্লাহ করাইছেন। শুধু জীবন হবে না, আমি কয় বছর বাঁচলাম সেটা না, আমার জীবন দশা আমি কতক্ষণ কাজ করে গেলাম সেটা বিবেচনা। আমরা কোন মানুষ যদি 100 বছর হায়াত পায়, 100 বছরের 1200 মাস, 30 দিনে যদি আমি হিসাব করি মাস, তাহলে 36,000 দিন। যদি আমি ঘন্টা 24 ঘন্টায় দিন ধরি, তাহলে 8,64,000 ঘন্টা 100 বছর। যদি মিনিটে হিসাব করি, ঘন্টাকে 60 মিনিট দিয়া 100 বছরে আসতেছে 5,18,40,000 মিনিট। সেই মিনিটকে যদি আমি সেকেন্ডে পরিণত করি, তাহলে আসে 311,04,00,000 সেকেন্ড। 100 বছরে 311,04,00,000 সেকেন্ড। যারা দুনিয়াতে চলে গেছে ওলি আল্লাহ, তারা কিন্তু সেকেন্ডে সেকেন্ডে কাজ করে। মাস না, বছর না, দিন না, ঘন্টা না, ওনারা প্রতিটা নিঃশ্বাসে আল্লাহ না হুমায় মৌত का तारीफ ना तलाश जिंदगी मैं तो उसी में हूँ खुशी जिसमें मेरी याद की खुशी। আমি মরতে চাই না, বাঁচতে চাই না, আমি কি চাই? আমি সেটা চাই যেটা আমার মনে পড়লে খুশি হবে, আমি সেটা চাই। আমরা যারা পীর ফকিরের গোলামি করি, আল্লাহর কাছে আমরা নিবেদন করি, আল্লাহ যেন আমাদেরকে প্রতিটা নিঃশ্বাস এই 100 বছরে 311,04,00,000 সেকেন্ড হচ্ছে। আপনি লক্ষ্য করে দেখবেন, আমরা প্রত্যেকটা মানুষ যে বেঁচে আছি, এর মানে কি? আমি নিঃশ্বাস ছাড়তেছি, আমি বাঁচতেছি, আবার নতুন নিঃশ্বাস নিতেছি, আমি বাঁচতেছি। আমি যদি নিঃশ্বাস দিতে না পারি, আমি মরা। আমি যদি নিঃশ্বাস ছাড়তে না পারি, তাও আমি মরা। আমরা দেখবেন, লক্ষ্য করে 1 মিনিটে 60 সেকেন্ড হয়। 1 মিনিটের মধ্যে আমরা সাধারণ স্বাভাবিক মানুষ যারা, তারা 40, 42, 44 বার আমরা নিঃশ্বাস গ্রহণ এবং ছাড়ি। আমরা 22 বার 1 মিনিটে নিঃশ্বাস ছাড়ি এবং 22 বার আমরা নিঃশ্বাস গ্রহণ করি। এই নিঃশ্বাস যদি ছাড়তে না পারি, আমার মরা। আর যদি গ্রহণ করতে, আমার মরা। হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, তিনি 339 খ্রিস্টীতে ইন্তেকাল করছেন। আজকে থেকে 1180 বছর আগে ঘটনা ঘটছে। তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেশে একটা যুবক ছেলের লাশ পড়ে আছে। উনি বললেন, একটা যুবকের লাশ পড়ে আছে, কারোর কাছে কোনো হাহুতাস নাই, কি ব্যাপার? হযরত হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি সেই যুবক লাশের পাশে গেলেন। সে হাসতেছে, মরা মানুষ কিন্তু হাসতেছে। হুজুর হাকিম তিরমিজি বলেন, বাবা আপনি কি মুর্দা না জিন্দা? বলে, হুজুর আমি মুর্দা। বলে, আপনি যে হাসতেছেন? বলে, আল্লাহর যারা পাগল তাদের জীবনে বিপদ হয়েছে। বলে, বাবা আপনি এই মতামত কিভাবে পেলেন? হুজুর আমার জীবনের একটা নিঃশ্বাস আমি আল্লাহ নিরাকারের থেকে বেহুদা নষ্ট করে দিয়েছি। আজকে হুজুর দুনিয়াতে পর্দা করছেন, এই হাজার লক্ষ মানুষ আপনারা আসতেছেন, আপনাদের টাকা পয়সা নিজের পকেটের খরচ, নিজের মূল্যবান সময় ব্যয়, পরিবার পরিজনকে বাদ। আমরা চট্টগ্রাম দেশে আল্লাহর রহমতে আল্লাহ বানাইছে। বাবা ডক্টর প্রফেসর সাইফুল ইসলাম সাহেব আছে, আমাদের ডাইরেক্টর স্যার আছেন, এইগুলি নিয়ে আমরা আসি নাই, আমাদেরকে আল্লাহ আনাইছে। কেন?
কষ্ট গানে খঞ্জরে তসলি মরা হাত জমাজ গাহিবে জানে দিগানা। আল্লাহ রসুলের ইশক মুহাব্বতের তরবারি রাখতে যেই হৃদয়ে সম্মান জাগে আল্লাহর দরবার দিয়ে প্রতিনিয়ত তার জন্য নতুন নতুন রূপ আসতেছে। কিয়ামত পর্যন্ত এই রূপ চলতে থাকবে। আমরা ভাগ্যবান আল্লাহ আমাকে এই দরবারে সম্পৃক্ত করেন। আমরা যতদিন চিন্তা থাকি এবং আমাদের আওলাদ পর্যন্ত দাঁড়াবে, আমি হুজুরের কাছে মিনতি করে দিতেছি, হুজুর যেন আমাদেরকে দয়া করে কদমের কাছে রাখেন। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আমাদের সমাজে আছে। অনেকে মনে করে আমি এক দরবারের মুরিদ, আমি অন্য দরবারে কেন যাব? আপনারা বিশ্বাস করেন এই উপমহাদেশে যা মুসলিমরা দিন ধর্ম খাজা মঈনুদ্দিন শেখ রহমতুল্লাহ আলাইহি তিনি 170 জন পীর ফকিরের খেদমত করছেন, কিন্তু মুর্শিদ ছিলেন ওসমান হারুন। হযরত ইমাম বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ ইতিহাস তিনি জীবনে 111 জন বুজুর্গের খেদমত করছেন, কিন্তু ওনার পীর মুর্শিদ ছিলেন একজন। সুতরাং আমরা যে সকল দরবার আছে আমাদের বাংলাদেশে বড় তরিকা আছে, সেই সব দরবারের সাথে আমাদেরকে সম্পৃক্ত করতে হবে এবং এদের কাজকর্মের সাথে ইনশাআল্লাহ আমরা যেন সম্পৃক্ত হতে পারি। আল্লাহর কাছে পাওয়া যায়, হুজুরের কাছে দোয়া চাই। হুজুর চলে গেছে, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়ে চলে যাই। আজি তাই সে মনে সে মা তুমি নীলিমায় তোমাদের পেয়েছি মোর সুন্দরের দিন। ছবি তুমি কি কেবলই ছবি, শুধু পথে দিতে হয়েছে শুধু বিহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, তুমি কি তাদের মতো সত্য নও? ছবি হুজুর আপনি কি চলে গেছেন, আমাদের হৃদয়ের মানুষ মনে আমরা চিরদিন জাগ্রত থাকবে। তোমার মহাবিশ্বে কিছু হারাই না প্রভু, আমরা অন্ধমায় তাই তো কাকে দেবো। তোমার মতো ইমান ভুবন চিরপূর্ণ হে নারায়ণ, দেখতে না পায় অন্ধ নয়ন তাই দুঃখ প্রভু। ঝড়ে যে বল ধুলার মাঝে হয় না প্রভু হার, সেই ঝড় ফলে নেইজার নবম তরুণ তরুণ যারা তারা হয় না প্রভু হার। হারালে মোর প্রিয় যারা তোমার কাছে আছে তারা আমার কাছে নাই হারা, হারাইনি প্রভু তোমার মহাবিশ্বে কিছু হারাই না প্রভু। হুজুর আমাদের হৃদয়ে আছে, আমরা যতদিন বাঁচি আমাদের নিঃশ্বাস থাকে হুজুর আমাদের সাথে থাকবে, রুহানিত থাকবেন। এমনকি এখন তো হুজুরের শক্তি পাই যেতে পারে। আমরা হুজুরের কাছে মিনতি করি আমরা যেন হুজুরের চরণ তলে সবসময় থাকতে পারি। এর উসিলার জন্য আল্লাহ আমাদের সবাইকে দুরূহ কামিয়াবি দান করেন। আসসালামু আলাইকুম।